কিছু গল্প শুধু বইয়ে থাকে না, কিছু রহস্য লুকিয়ে থাকে সময়ের ধুলোয়। এই যে দেখছেন এই বাড়িটা, এর প্রতিটি ইটে মিশে আছে এক হারানো ইতিহাস। কিন্তু আজ আমি আপনাদের সেই ইতিহাসের গল্প শোনাতে আসিনি, এসেছি একটি রহস্যের সমাধান খুঁজতে। একটি চিঠি যা আজও অপেক্ষা করছে তার পাঠকের জন্য। মাসখানেক আগে এই বাড়িটি পরিষ্কার করতে এসেছিলাম। উদ্দেশ্য ছিল এই জঞ্জালের মাঝে কিছু পুরনো জিনিস খুঁজে পাওয়া যায় কিনা। আর তখনই আমার চোখে পড়ে এই কাঠের বাক্সটি। মনে হয়েছিল আর পাঁচটা সাধারণ বাক্সের মতোই, কিন্তু যখনই এটি খুললাম আমার চোখ আটকে গেল একটি হাতের লেখা চিঠিতে। তারিখটা ছিল 1940 সালের, আর প্রেরকের নাম ছিল রোহিণী। চিঠিতে যা লেখা ছিল তা আমাকে কৌতূহলী করে তোলে। চিঠিতে লেখা ছিল, আমি জানি না এই চিঠিটা তোমার কাছে পৌঁছাবে কিনা, কিন্তু যদি পৌঁছায় তাহলে যেন আমি আর ফিরতে পারবো না। ওই বাক্সটা তোমার কাছে পৌঁছে যাবে, ভিতরে যা আছে তা শুধু তোমারই জন্য। কে ছিল এই রোহিণী, আর কে ছিল সেই তুমি? এই বাড়িতে কে থাকতো? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরতে থাকে। বাক্সটার ভিতর থেকে যে ছবিগুলো পেলাম তাতে ছিল একজন তরুণী আর একজন তরুণের হাসি মুখ। তাদের ভালোবাসা যেন প্রতিটি ছবিতে স্পষ্ট। মনে হলো এই চিঠিটা সেই তরুণকেই লেখা। কিন্তু কেন কেন সে আর ফিরতে পারল না? তাদের গল্পটা যেন অসমাপ্ত প্রেম, বিচ্ছেদ, নাকি অন্য কোনো রহস্য। এর উত্তর খুঁজতে আমি ইতিহাসের পাতা উল্টানো শুরু করলাম। স্থানীয় কিছু প্রবীণ মানুষের কাছে খোঁজ নিয়ে জানতে পারলাম তাদের সম্পর্কে। রোহিণী ছিল এই বাড়ির গৃহকর্তার মেয়ে, আর তরুণটি ছিল তাদের বাগানের মালি। তার নাম ছিল অর্জুন। তাদের ভালোবাসা ছিল গোপন। যখন সম্পর্কের কথা জানাজানি হলো, সমাজের চাপে রোহিণীকে জোর করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু রোহিণী জানতো অর্জুনকে সে কখনো ভুলতে পারবে না। তাই সে চলে যাওয়ার আগে গোপনে এই বাক্সটি তৈরি করে, যাতে তাদের স্মৃতিগুলো অর্জুনের কাছে পৌঁছায়। চিঠিতে লেখা ছিল, অর্জুন, আমি জানি আমরা আর কখনো এক হতে পারবো না, কিন্তু আমি তোমাকে এই স্মৃতিগুলো উপহার দিলাম। এই ভালোবাসা যেন আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকে। এই বাক্সটা তোমার জন্য, আমার শেষ চিঠি। অর্জুন কি এই চিঠি পেয়েছিল? সম্ভবত না। এই বাড়িটি পরিত্যক্ত হওয়ার পর হয়তো চিঠিটা এইভাবেই পড়েছিল কালের সাক্ষী হয়ে। রোহিণীর শেষ চিঠি তার পাঠকের কাছে পৌঁছাতে পারেনি, কিন্তু আজ আমাদের কাছে পৌঁছেছে এক অসমাপ্ত ভালোবাসার গল্প। কিছু ভালোবাসা হয়তো কখনোই সম্পূর্ণ হয় না, কিন্তু তার গল্প চিরকাল বেঁচে থাকে। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।